যারা এই ছাত্র জনতার যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে আন্দোলনটাকে ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা ধরনের ট্যাগ দেওয়া হয়েছিল এবং তাদের উপরে নানাভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছিল। এবং এখানে অনেক সময় আমরা দেখেছি কেউ হেলমেট বাহিনী, কেউ নানাভাবে অবৈধ অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপরে আক্রমণ করেছিল। তো সেও এরকম সক্রিয় একজন কর্মী ছিল যে কিনা ছাত্র জনতার উপর হামলা করেছিল। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা অভিযান জোরদার করেছি। এই যে দুটো অস্ত্র উদ্ধার হলো, এটা সেই অভিযান জোরদারেরই একটা সাফল্য আমি মনে করি। এবং আমাদের এই অভিযান চলমান আছে এবং যারা যারা এইসব কাজের সাথে সংশ্লিষ্ট ছিল, এজাহারে যাদের নাম আসবে, এজাহারের আমরা যখন মামলা তদন্ত করব, তদন্তের প্রক্রিয়ায় যদি কারো সক্রিয়তা পাওয়া যায়, যাচাই বাছাই করে তবেই আমরা সেই আসামিগুলো গ্রেফতার করছি। আমাদের যে অধিক্ষেত্র রয়েছে, সেই অধিক্ষেত্রের মধ্যে আমাদের জোরদার অভিযান চলছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন, অবগত আছেন যে এই অভিযানের ফলশ্রুতিতে কিন্তু আমরা প্রতিনিয়ত অবৈধ অস্ত্র উদ্ধারে সাফল্য পাচ্ছি। তাহলে একটু বেশি জানতে চাই, আসামিকে গ্রেফতার করা হয়েছে, নিশ্চয়ই তাকে কেউ একজন লিড দিয়েছে, তার কারো একজন সত্য চাই, সে এই কাজটা, এই ঘটনার সাথে জড়িত ছিল, তো তাকে রিমান্ড চেয়ে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের তদন্তের যে কোনো একটা প্রক্রিয়ার মধ্যে সেটা বেরিয়ে আসবে। আপনারা জানেন ইতিমধ্যে কয়েকদিন আগে আমাদের মিরপুর থেকে এরকম একজন আটক করা হয়েছে অস্ত্রসহ, এবং ইতিপূর্বে আরও কয়েকটা জায়গায় আমরা কিছু অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়েছি এবং এই সংক্রান্তে আমাদের যে অভিযান সেটা চলমান আছে।